বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ঢাকা 11 আসনের ভাই ও বোনেরা, ভোটার বৃন্দ এবং আমার দলের নেতাকর্মী, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে গতকালকে গভীর রাতে ষড়যন্ত্রমূলকভাবে আপনাদের মূল্যবান দেওয়া ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিজয়টা ছিনিয়ে নেওয়া হয়েছে। আন্ডার দিস গভর্নমেন্ট এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা সকলে ভোট দিয়েছেন, অন্যান্য যারা আমাদের সাথে কমিটমেন্ট করেছিল সকলেই আমাদের ভোট দিয়েছে, আমরা বিজয় লাভ করেছি। এখানে প্রত্যেকটা কেন্দ্রে 15 থেকে 20টি ভোট বাতিল করা হয়েছে। 5-6টা কেন্দ্রে অনেক রাত্র পর্যন্ত দেরি করে রেখে অনেক ভোট বেশি দেখিয়ে রেজাল্ট শিটগুলি আমাদের এই এজেন্টদের না দিয়ে তাদের সই করিয়ে রাখা হয়েছে। তো আমরা এটার জন্য রিকাউন্টিংয়ের দরখাস্ত করছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিব। আপনারা মাথায় রাখবেন যে ইনশাল্লাহ বিগত সময়ে যে আমরা এমপি মন্ত্রী না হয়েও এলাকার মানুষের জন্য কাজ করেছি। আমার নেতাকর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করেছে, ভোটাররা জনগণ 11 আসনে যে সমর্থন দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এটা মাথায় রাখবেন যে বিএনপি ইনশাল্লাহ ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় যাচ্ছে 2-1 দিনের ভিতরেই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে একটি বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্র পরিণত হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে ঢাকা 11 আসনকেও তেমনিভাবে মানুষকে সেবা দিয়ে যাব। সুতরাং কারোই কোনো কষ্ট পাওয়া বা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। রাজনীতিতে জয় পরাজয় আছে, ষড়যন্ত্র আছে, ইনশাল্লাহ এগুলি মোকাবেলা করে আগামী দিনে আমরা আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাব, এলাকার মানুষের উন্নয়ন করব। সকলকে ধন্যবাদ জানাবো এবং ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব। কোনো প্রকার কোনো ঝামেলা ঝুঁকঝামেলা ওকে দুঃসাহসীর পথ বেছে নেবেন না, এটা আমাদের জন্য ক্ষতি হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আজকে 3:30টায় আমরা একটা প্রেস কনফারেন্স করব বাড্ডা গুদারাঘাট বিএনপি অফিসে। সকলে সেখানে থাকবেন এবং আমরা সহনশীলতার সহিত আইন কানুন মেনেই আমরা চলবো ইনশাআল্লাহ।